আসসালামু আলাইকুম। আজ একটি টমেটো ক্ষেতের ভিডিও বানাচ্ছি। টমেটোর জমি তৈরি করা এবং সার ব্যবস্থাপনা এবং চারা রোপণ তিনটা ধাপে আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি। এই যে এই ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এটি আমার একটি বরবটি ক্ষেত ছিল, বরবটি শেষ। তো আমি দ্রুততার সাথে ক্ষেতটি ভেঙে মালচিংগুলো উঠিয়ে আবার পুনরায় গোবর দিয়ে আবার সার দিব। এভাবে ড্রেনগুলো ফার্স্ট কোবাচ্ছি, যেহেতু ড্রেন একটু ঘাস আসছে, একটু মাটি শক্ত হয়েছে, কোবাচ্ছি। পরবর্তী ওই বেডের মধ্যে সার গোবর ছিটিয়ে সার দিয়ে আবার পুনরায় ডেকে দিব। তো তার আগে ওই পাশে একটি ক্ষেত দেখা যাচ্ছে, ওইটি আমার ওই শশা লাগাইছিলাম বর্ষাকালে। শশা এখনও ছিল হালকা পাতলা, তারপর আমার যেহেতু টমেটোর চারা হয়ে গেছে, এই ক্ষেতগুলো আমি ভেঙে ওই ক্ষেতগুলোর সাথে সাথে ওই কুপিয়ে আবার এভাবেই আমি টমেটো রোপণ করব বিচি চারা। তো দেখতে পাচ্ছেন ওই পাশে একটি সিম ক্ষেত দেখা যাচ্ছে, সিম ক্ষেত গুড়ি গাছ উঠে উঠে ভাব এমন আর কি। তো ওই পাশে আর একটি শশা ক্ষেত আমি একই সময় লাগাইছিলাম। তো ওই শশা ক্ষেতটাও আমার ওই ফল ছিল, তারপরেও আমি ভেঙে দিয়েছি, যেহেতু আমার টমেটোর চারা হয়ে গেছে। টমেটোর গাছ চারা বেশি বয়স হলে তো আবার ওই গাছগুলো অনেক লম্বা হয়ে যাবে, তো সুবিধা হবে না, এই জন্য আর কি আমি ভেঙে দিছি। তো ওইগুলো একই নিয়মে সার গোবর দিয়ে কুপিয়ে আমি লাগাবো। তো এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করা আর কি। যাই হোক, পরবর্তী সার কী সার দেই, সারটা আপনাদেরকে আমি দেখাবো, সঙ্গেই থাকুন। দেখেন দর্শক, আমি 10 শতক জমির জন্য সার নিয়েছি টিএসপি 20 কেজি আর এমওপি 7.5 কেজি, আর এই সিনজান্টার বোরন দিয়েছি 250 গ্রাম। আমি একটু বোরনটা বেশি দিয়েছি, যেহেতু ওই টমেটো গাছে স্প্রে বোরন দেওয়া যায় না, তো এই মাটির সাথে একটু বেশি হলে ভালো। আর এই দেখতে পাচ্ছেন ডিপ সার প্যাকেটের আনুমানিক 2 কেজি হবে 10 শতক জমির জন্য। আর এই দেখতে পাচ্ছেন দানাদার কীটনাশক 10 শতক জমির জন্য আমি দিচ্ছি 1 কেজি। তো আপাতত এখন এটি দিব। আপনি বলতে পারেন ওই ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক সালফেট দেই নাই কেন। আসলে টিএসপির সাথে ম্যাগনেসিয়াম আর জিঙ্ক সালফেট 10টা দেওয়া যায় না একসাথে, দুইটা দিতে গেলে অন্তর 2 দিন আগে পরে করতে হয়, এই জন্য আমি দেই নাই, যেহেতু বর্ষাকাল আমি এত সুযোগ পাবো না। তো এটি মিক্স করে এই ক্ষেতে আমি দিব। তারপর দেখা যায় চারা রোপণের হয়, যখন চারা ফুল চলে আসে তখন আমি ওই 10টা এবং ম্যাগনেসিয়াম আমি তখন আবার দিব। তো এখন প্রয়োজন বোধ বেশি মনে করছি না, তো এই পর্যন্ত আমি এভাবেই দিচ্ছি। তারপর আপনাদেরকে চারা রোপণ পদ্ধতি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি বেডগুলোর মধ্যে ভালো করে সার ছিটিয়ে দিয়েছি। তারপর আমার এই এক বয়স্ক নানা ওরেদা আমি ওই বেডগুলো ভালো করে কোপাইতেছি, নিজেও কোপাই। তো এভাবে বেডগুলো গোবর সার এবং সারগুলো রাসায়নিক সার মিক্স ছিটিয়ে ভালো করে কুপিয়ে এভাবে 2টা কূপ দেওয়া লাগবে। 2টা কূপ দেওয়ার পরে বেডটা আবার পূর্ণাঙ্গ তৈরি করে নিব। তারপর বীজ রোপণ প্রক্রিয়াটা আপনাকে দেখাবো, সঙ্গেই থাকুন। এই দেখতে পাচ্ছেন আমি টমেটোর চারা রোপণ করতেছি, গ্রাফটিং টমেটো। এইভাবে প্রথমে এই চারাগুলো আমি এভাবে খেতে
যেখানে রোপণ করবো এখানে রাখছি, আর এই পাশে রোপণ করে দিছি। তো কীভাবে রোপণ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আর বেশি ভালো করে দেখা যায় না, আমার ক্যামেরাটা খুব বেশি একটা ভালো না। তো এই দেখেন গ্রাফটিং যে চারাগুলো কত সতেজ থাকে, কত সুন্দর থাকে, আর কিভাবে লাগাতে হয় এটা আপনাকে দেখাচ্ছি আমি। এই দেখতে পাচ্ছেন, এই যে চারা আমি রোপণ করে দেখাবো আপনাদেরকে। প্রথমে কাগজটা এভাবে চিরবো, চিরে আর ওই যে এই গর্তটা আমি আগে খুঁড়ে নিব ভালো করে। গর্তটা খুঁড়ে এই চারাটা হাতে এভাবে ধরে এভাবে বাস এভাবে বসিয়ে দিব, বসিয়ে সাইড থেকে এভাবে মাটি দিয়ে চাপদা দিয়ে দিব। আর আমি এই ক্ষেত্রে গ্রাফটিং টমেটো চারা রোপণ করতেছি। আর ওই পাশে দুইটা ক্ষেত আছে আমার। এই যে একটি ক্ষেত দেখতে পাচ্ছেন, এটি নন গ্রাফটিং চারা আমি 5 দিন আগে রোপণ করেছিলাম। তো এগুলো মাশাআল্লাহ চারাগুলো মোটামুটি ঠিক হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, মানে এগুলো সতেজ হয়ে গেছে। আমি একটা স্প্রে দিয়েছিলাম লাগানোর 3 দিন পর। দেখেন চারাগুলো সতেজ হয়ে গেছে। এই পাশে আরও একটি ক্ষেত আমি নন গ্রাফটিং টমেটো চারা রোপণ করেছি। এই 5 দিন আগে রোপণ করেছিলাম, বৃষ্টি পড়েছিল, তারপরও মাশাআল্লাহ চারাগুলো খুব সুন্দরই আছে দেখেন। তো এই দুই সাইডে আমার নন গ্রাফটিং, আর ওই মাঝে বরাবর হলো আমার গ্রাফটিং। তো পরবর্তী আপনাদেরকে দেখাবো কোন ফসলটা কেমন হয়, আপনারা দেখবেন। পরবর্তী আপনাদেরকে আপডেট দিব কোন ফসলটা আমার কেমন হয়, আপনারা সঙ্গে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।